দ্বিতীয় অপরাধী চিনার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম। তাফসীরের কিতাবে লেখা আছে ইয়াকুব আলাইহিস সালামের এক নাম ছিল ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের যে সন্তানগুলো ছিলেন 11 জন, এদেরকে বনি ইসরাঈল বলা হতো। আর ওনার 11 সন্তানের মধ্যে একজন সন্তানের নাম ছিল ইয়াহুদ। মানে বনি ইসরাঈল যে সন্তানগুলো ইয়াকুব আলাইহিস সালামের, ওই জায়গায় থেকে ইয়াহুদীদের উৎপত্তি শুরু। ইয়াহুদি মানে সকল ইয়াহুদি খারাপ বিষয়টা এমন না। যারা নবীকে মানছে, নবীর অনুসরণ করছে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখছে, নবীর অনুসরণ অবস্থায় ঈমান অবস্থায় ইন্তেকাল করছে, তারা ভালো। যারা ইয়াহুদি হওয়া সত্ত্বেও নবীকে মানে নাই, আল্লাহকে মানে নাই, তারা খারাপ। তো ইয়াহুদীদের উৎপত্তিতে এই সময় শুরু। ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস আপনারা জানেন। ওনাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়েছিল না? কেন? ওনাকে হত্যা করার জন্য। এই হত্যার সাথে জড়িত কারা? ইয়াহুদীরা। দ্বিতীয় আসেন, সামনে অগ্রসর হই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আমরা সকলেই জানি জাকারিয়া আলাইহিস সালামের করাত দিয়ে ফাঁড়া হয়েছিল। জাকারিয়া আলাইহিস সালামের হত্যার পিছনে দায়ী কারা ছিল? ইয়াহুদীরা ছিল। আরেকজন আম্বিয়া ছিলেন আরমিয়া আলাইহিস সালাম। এই নবীকেও হত্যা করা হয়েছে। এই নবীর হত্যার পিছনে দায়ী ছিল ইয়াহুদীরা। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামকেও হত্যা করা হয়েছে। এই হত্যার পিছনেও দায়ী ছিল ইয়াহুদীরা। হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। এই হত্যার পিছনেও পরামর্শদাতা ছিল ইয়াহুদীরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাফিকরা যখন দাওয়াত দিয়েছিল যে আমরা মসজিদ বানাচ্ছি, আপনি এখানে আসেন, নামাজ পড়বেন, তো ওই মসজিদের মধ্যে যে আসলে নামাজ উদ্দেশ্য ছিল না, রাসূলকে হত্যা করার উদ্দেশ্য ছিল, আল্লাহ আয়াত নাযিল করছে, রাসূলকে জানিয়ে দিয়েছেন মসজিদান দিরারা ওয়া কুফরা, এখানে আপনাকে হত্যা করার জন্য কাফেররা নিয়ে যাচ্ছে। ওই মসজিদে হত্যা করার জন্য পরামর্শদাতা ছিল ইয়াহুদী। খায়বারের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা গোশত পাঠিয়েছিলেন, 20 মিশ্রিত গোশত। হযরত বিশর রাদিয়াল্লাহু আনহু যখন গোশতটা মুখে দিয়ে খেয়েছিলেন, উনি জায়গাতে সাথে সাথে মারা গেছেন। রাসূল যখন সামান্য গোশত মুখে দিয়েছেন, তো ওই বিষের প্রভাবটা শরীরের মধ্যে ছড়িয়ে পড়েছে। আপনারা ইতিহাস পড়লে বুঝতে পারবেন, রাসূলের ইন্তেকালের আগে রাসূলের চেহারার মধ্যে ওই বিষের প্রভাব দেখা দিত। এত মারাত্মক বিষ ছিল। এই বিষদার গোশত যে রাসূলের কাছে পাঠিয়েছিলেন, এই চক্রান্তের পিছনেও জড়িত ছিল ইয়াহুদী।